গভীরভাবে লক্ষ্য করুন, আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ কলিজার টুকরা স্ত্রী, লাল টুকটুকে বিবি, নবীজি যাকে আদর করে হুমায়রা বলে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি শুধু তাই বলেননি, আল্লাহর নবী বলেছেন, মায়েরা খেয়াল করুন, নবীজি বলেছেন এই পৃথিবীতে এই ধরাধামে 4 জন নারী হলো শ্রেষ্ঠ নারী। তার ভিতরে আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বলেছেন। এই কি সুবহানাল্লাহ আওয়াজ হলো নাকি? আর একটু জোরে হবে না? আর একটা আওয়াজ দিয়ে চিৎকার করে আল্লাহর নবী শুধু এটাই নয়, আম্মাজি আয়েশার ব্যাপারে বলতে গিয়ে নবীজি বলেছেন, রাসূলুল্লাহ বলেন, রুটির উপরে হালুয়ার যেমন দাম, সারিদের যেরকম মূল্যায়ন। নবীজি বলেছেন যে তামাম পৃথিবীর সব নারীদের উপরে আমার কলিজার টুকরা আয়েশার দাম হচ্ছে তেমন। আমার ভাইয়েরা, আমি সেই জগৎ জননী আম্মাজি আয়েশার কথা বলছি। লক্ষ্য করুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আপনার এই কোমরে বেদনা নিয়ে ওঠেন। আপনার কি কখনো কোমরের বেদনা হয়েছিল নাকি? ভালো করে শোনেন। এবার নবীজি ডেকে বলে, আয়েশা রে, এটা আমার কোমরের বেদনা নয়, কলিজার টুকরা আয়েশা। আমি যখন মক্কা থেকে কাফের মুশরিকের বাচ্চারা দিন প্রসারের স্বার্থে আমাকে সেখানে থাকতে দিল না, আমাকে মারপিট করতে চায়, আমাকে আঘাত প্রতিঘাত বিভিন্নভাবে জিজ্ঞাসা হিংসা করে ওরা তাড়ায় দেবার ষড়যন্ত্র করে ফেললো। আল্লাহ নির্দেশ এসে গেল, আমি হিজরত করলাম। মক্কা থেকে কোথায়? জোরে বলেন, কোথায়? মদিনায় হিজরত করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরত করে সেই মদিনায় গিয়ে একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করা হলো, ইসলামী রাষ্ট্র গড়া হলো। সেই ইসলামী রাষ্ট্রের অবকাঠামোকে, ইসলামী রাষ্ট্রকে ভেঙে খান খান করে দেবার লক্ষ্যে চারপাশ থেকে মদিনার কিছু কাফের মুশরিকেরা, পত্তলিকের বাচ্চারা ষড়যন্ত্র তখনও থামিয়ে দেয় নাই। তাদের টার্গেট হলো মদিনা নামক ইসলামী রাষ্ট্রটাকে ভেঙে খান খান করে দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। নবীজি ডেকে বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার কলিজার টুকরা সাহাবী, বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ ক্রমে আমার কলিজার টুকরা সাহাবী সালমান পরামর্শ দিলেন। আমরা তখন সেই কাজে লেগে গেলাম। আয়েশা রে, মদিনার চারপাশে আজব একটি পরীক্ষা খনন করতে হয়েছিল আয়েশা। দিন হেফাজতের জন্য, মদিনার ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তনকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম রক্ষা করার জন্য। আয়েশা রে শোনো, সেই দিনে মদিনায় সেদিনে 3 মাইল লম্বা, কয় মাইল? আরেকটু জোরে বলেন ভাইরা। 3 মাইল লম্বা, 30 ফিট চওড়া, 15 ফিট গভীর এই পরীক্ষা খনন করেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনো, আমার সাহাবীরা, আমি মাটি কেটেছি, আমার কলিজার টুকরা সাহাবীরা মাথায় করে মাটি বহন করেছে। আল্লাহু আকবার। খুব গভীরভাবে মনোযোগ লাগান, এই সেই কথার দিকেই গভীরভাবে এগিয়ে যাচ্ছি। ভাইরা আমার, কি কথা? হে আমার কলিজার টুকরা আয়েশা, আমি এই 3 মাইল মাটি কাটতে গিয়ে আরো অনেক ইতিহাসের ভিতরে লুকিয়ে আছে। একটি পাথর সরাতে পারছিল না, কাটতে পারছিল না, এনে লম্বা চড়া, আমি ওদিকে যাচ্ছি না। আমার মূল কথাটা হচ্ছে, ভিতরে ঢোকার জন্য আপনাদেরকে, যেহেতু একদম গ্রামের মধ্যের পরিবেশটা, কোরআন হাদিস দিয়ে কথা বলবো ঠিক, মগজে কথাগুলো বসে না গেলে বক্তার সার্থকতা থাকবে না। কারণ আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি, বক্তার সার্থকতা হলো 2টা, লেকচারের সার্থকতা 2টি। একটি হচ্ছে বক্তা যা বলল শ্রোতা মণ্ডলী তা বুঝতে পারলো কিনা, বোঝাতে সক্ষম হলো কিনা, কথা বলে ঠিক কিনা। আর 2 নম্বর সার্থকতা হচ্ছে এই বক্তৃতার বিনিময়ে আমল করে আল্লাহ যদি মাফ করে কিয়ামতে বলেন, হ্যাঁ ইসলামের জন্য তুই কিছু করেছিস, তাহলে বক্তা সার্থক।
তাহলে বক্তা, তাহলে তা না হলে বক্তাকেই সবার আগে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সেই ধরা থেকে মাফ করেন। এই জন্য যেখানেই যেভাবেই যায় এটাকে বিজনেস হিসেবে না নিয়ে এটাকে দাওয়ার কাজ হিসেবে নিয়ে আজ 17-18 বছর ময়দানে ছড়িয়ে পড়েছি, আছি, চলছি, চালাচ্ছেন আল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অসীম দয়ার ভিক্ষার বদৌলতে জীবনের শেষ অবধি মৃত্যু পর্যন্ত কোরআনের দাওয়াতের সাথে টিকে থাকতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম লক্ষ্য করুন, হযরত আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন নবীজিকে ডেকে বললেন, আল্লাহর নবী তখন ডেকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডেকে বললেন, শোনো আয়েশা রে, এদিকে তাকান, লক্ষ্য করুন আমার ভাইয়েরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আয়েশা রে, সেই যে গভীর সেই চারদিকে পরীক্ষা খনন করতে গিয়ে সেই যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল, আমার সাহাবীরা মাটি কেটেছে, আমি মাটি কেটেছি, আমার সাহাবীরা বহন করেছে, আর আমার সাহাবীরা মাটি কেটেছে, আমি নবীজি বহন করেছি। আয়েশা রে, আমি করে করে, কাঙ্কে করে, আমি আমার কোমরে করে, আর আমি মাথায় করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি যে মাটির টুকরি দিয়ে সেই মাটি বহন করেছিলাম। আয়েশা রে, মদিনায় ইসলামী রাষ্ট্র টিকে থাকলেও, সেই সময় ফুরিয়ে গেলেও, আয়েশা ইসলামের জন্য যা করেছি, আল্লাহ যা তৌফিক দিয়েছেন, সময় চলে গেছে। আয়েশা রে, আমার সেই কোমরের বেদনা আজও সেরে যায় নাই। আমার ভাইয়েরা, এই দিন এসেছে, এমনি আসে নাই, অনেক কষ্ট আর জুলুমের বিনিময়ে ভিতর দিয়ে, দাওয়ার ভিতর দিয়ে, অনেক রক্ত, অনেক পরিশ্রমের ভিতর দিয়ে, সময়ের ভিতর দিয়ে দিন এসেছে, দাওয়াতি কাজের ভিতরে দিয়ে দিন এসেছে। আল্লাহ যখন চেয়েছেন, আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এ ধরাতে তোমারই শাসন। জোরে বলুন একটু আমিন, আর জোরে বলুন আমিন। আর কত চাও, আমার সাথে বলুন, আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এ ধরাতে তোমারই। যারা শুধুই চেয়েছিল, ও আল্লাহ তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করল ক্ষয়, দয়াময় আর কতকাল দিব মোরা, আর কতকাল দিব মোরা এমনি জীবন, আসবে কবে এ ধরাতে ও আল্লাহ তোমারই শাসন। জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম লক্ষ্য করুন, ওই দিন এত কষ্ট আর পরিশ্রমের বিনিময়ের ভিতর দিয়ে এসেছে, আর সেই দিনকে টিকে রাখতে হলে আমার ভাইয়েরা, এই মসজিদের উন্নতি কল্পে মাহফিল, মসজিদে মুসল্লি বাড়ানোর কথা বলেন আর যাই বলেন না কেন, ইমাম সাহেব, খতিব সাহেব প্রতি জুমাবারের দিনে সার গর্ব বক্তৃতার দ্বারা মানুষগুলোকে সুদ ঘুষ মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিবার লক্ষ্যে, পাশাপাশি মসজিদে মুসল্লি বাড়ানোর ক্ষেত্রে আল্লাহ ভয় দেখানোর জন্য, জাহান্নামের ভয় দেখানোর জন্য যদি চেষ্টা করে, দাওয়াতি কাজ যদি করে, তাহলে মসজিদে মুসল্লি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি আমি ইচ্ছা করলেই ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বিশেষ করে যুবকেরা যারা আসো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা তোমরা পড়ো, তোমাদেরকে বলছি শোনো,
তুমি মুসলিম সন্তান, তোমার জীবনের, তুমি যে মুসলমান, তোমার এই মুসলমানিত্বের পরে তোমার নামাজ কালাম দ্বীনের দাওয়াত ইসলাম প্রতিষ্ঠার কাজ করার পাশাপাশি তোমার প্রথম কাজ হবেই হলো ব্যাপকভাবে মানুষকে ইসলামের এই দাওয়াত পৌঁছে দেওয়া। সেটাই হচ্ছে আমাদের আজকের কথা। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এখন প্রশ্ন করতে পারেন যে আব্দুল হাকিম সাহেব, মায়েরা প্রশ্ন করতে পারেন, আমি যে মেয়েরা মেয়েদের মধ্যে বোরকা পরে পরে দিনের দাওয়াতি কাজ করবে, ব্যাপারে কোরআন কি বলে? হ্যাঁ, কোরআন বলেই না, এই দাওয়াতি কাজ আপনার জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম, লক্ষ্য করুন, অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি গোষ্ঠী, এমন একটি দল, পার্টি তোমাদের মধ্যে থাকতেই হবে। উম্মাহ মানে গোষ্ঠী, দল, উম্মত থাকতেই হবে। ইয়াদউনা, এটি প্রেজেন্ট আর ফিউচার। বাংলায় বলে বর্তমান ভবিষ্যৎ, আরবিতে বলে ফাইলুল মুদারে। ভালো করে শোনেন, তোমাদেরকে এমন একটি গোষ্ঠী, দল তোমাদের মধ্যে থাকতেই হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ইয়ানহাউনা আনিল মুনকার, আর মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। এইবারে বলেন যুবকেরা, আমার দিকে লক্ষ্য করো, একটা এক্সাম্পল। আমার ভাইয়েরা, আপনি ভালো কথাগুলো মানুষকে নয় মোটামুটি বলতে পারলেন, কিন্তু অসৎ কাজ থেকে যদি নিষেধ করতে চান, নিষেধ করতে হবে, বাধা দিতেও হবে। এজন্য আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে তাওহীদকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করা। আল্লাহর দ্বীন যদি বিজয় লাভ করে, সমাজ থেকে কারুবারু করে সুদ মুক্ত করা লাগবে না। কথা ঠিক কিনা? আল্লাহর দ্বীন যদি বিজয় হয়, সমাজ থেকে কালুবালু করে মুসল্লি বাড়ানো, কথা কয় না কেন? কথা বলেন ঠিক কিনা? দ্বীন বিজয় যদি হয়ে যায়, এই দাওয়াতি কাজ করতে করতে আপনিও সফল হলেন, দ্বীনও বিজয় হয়ে গেল। দ্বীন বিজয় হয়ে গেলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের রূপরেখা সেটা বাতলায় আল্লাহ তাআলা দিয়েছেন। কথা হবে মায়েরা, ঘটনা বলবা, বোঝার জন্য সুবিধা হবে, তবে একটু সময় নিতে হবে, আরো 2-4 মিনিট লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, আমার এই সমাজে যারা ভালো মানুষ, যারা ভালো লোক, সৎ লোক, যারা আমার মানুষ, আমার দলের লোক, আল্লাহর দলের লোক, আল্লাহর দ্বীন বিজয়ের লোক, যারা এই ভালো সমাজের ভদ্র মানুষ, তারা যখন সমাজে ক্ষমতা পায় 4টি কাজ প্রতিষ্ঠা করে। দেশে ক্ষমতা পাইলে একটা হলো আকামুস সালাত, সর্বস্তরের মাঝে নামাজ প্রতিষ্ঠা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বস্তরের মাঝে কি প্রতিষ্ঠা করে? নামাজ। এই কথাটি বললাম, প্রথম যদি এই বিল সংসদে আইন পাশ হয় যে যেখানেই থাকুক, আজান হবার পরে, মুসলমান নাম নেওয়ার পরে, আজান হবার পরে মুসলমান নাম মাত্র এই জাতীয় কেউ আর বাইরে থাকতে পারবে না। আপনারা আমাকে বলেন, এইখানে এই ত্রিমাথায় নয়, কৈজুরি বাজারে, হাটের উপরে যদি সেনা ক্যাম্প একটা হয়, যে আজান হবার পরে যারা মসজিদের বাইরে দিয়ে ঘোরাফেরা করবে, জামাতের সাথে নামাজ আদায় করবে না, ভালো করে শুনবেন, এই কারবার 2-1 যদি পানিশমেন্ট হয়, আপনারা আমাকে বলেন, এই মসজিদ কি আর ওয়াশ করে করে আর কালুবালু করে মসজিদে মুসল্লি ভরানো লাগবে? তার বাস্তব নমুনা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। 2001 সালের পরের ঘটনা আমার খুব ভালো মনে আছে। এই বাড়ি থেকে আসতে কথা বললে ভালো হয় না? 2001 সালের ঘটনা, 1 সালের পরের ঘটনা লক্ষ্য করুন আমার ভাইয়েরা। বেড়াতে তখন একটি অপারেশন হয়েছিল। সেই অপারেশনটা দেশে নামানো হয়েছিল র্যাবদের দ্বারা। সেটা হলো অপারেশন ক্লিন হার্ট। গঠন করা হয়েছিল, যৌথ বাহিনীর একটি অভিযান চলছিল। এখনো মুহূর্তে রমজানের দিনে একজন লোক বসে পর্দা টানাই দিয়ে ঘরের মধ্যে, দোকানের মধ্যে বসে রমজানের মধ্যে খাচ্ছে। আপনারা আমাকে বলেন, এই কারবার আমাদের এই কৈজুরি, গোপালপুর বা আশপাশে রোজার দিনে চা খাওয়ার অভ্যাস নাই তো? এই ভাই আপনারা ওঠেন, কে বুঝতে পারতেছেন না কথা নাকি? হ্যাঁ, বসেন বসেন। জি, তো যে কথা বলছিলাম, এখন আমি জানি
এখন উঠেই যদি কোনো কাতল মাছের কিচ্ছা আমি যদি কান ধরে বলতাম তাহলে কিন্তু অনেকেই হয়তো ভালো লাগতো, কিন্তু মূল ব্যাপারটা হলো যে সংখ্যায় যত কমই হোক আর বেশি হোক, মূল কিছু কথা যদি আমরা বুঝে এখান থেকে আমল করতে পারি, আমরা বুঝে যেতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য এবং প্রোগ্রাম সফল ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমি বলতেছিলাম যে কথা লক্ষ্য করেন, তো ঘরের মধ্যে খাচ্ছিল, এই র্যাব শেষ পর্যন্ত গিয়ে তারা সেখানে গিয়ে মানে ধরলো, ধরার পর তাকে ধরে কলার ধরে টেনে নিয়ে আসলো, বাইরে আনার পরে বলল যে তুই যে রোজার দিনে তুই কি মুসলমান? বলে হ্যাঁ। তো তুই মুসলিম যুবক রমজানের দিনে যেইভাবে খাচ্ছিস এটা কি ঠিক? বলে না। তা তোর শাস্তি কি? বলে স্যার শাস্তি আর যাই হোক আমাকে কিন্তু মারেন না, কিন্তু ও জানে যে র্যাবের মায়ের যদি একটা মায়ের দেয়, একটা শুট যদি দেয় একবার র্যাব, অন্তত বেঁচে থেকেই মরে যাওয়া, বেঁচে থেকেই মরে যাওয়া। রাস্তা দিয়ে পাশ দিয়ে গেছে হচ্ছে বেড়াওয়ালারা, অনেকেই আপনারা জানেন খামার, এই যে বাগাবাড়িওয়ালারা আপনাদের সাদতপুরে, আমাদের সাদতপুরে অনেকে বাগাবাড়িতে খামারের গরু পালে, তো পাশ দিয়ে গরু চলে গেছে, গরু সকালবেলা গরু যাবার সময় টয়লেট করেছে, মানে বোঝেন তো, একেবারে গোবর পড়ে আছে, একেবারে গোল হয়ে গোলাকৃতি হয়ে পড়ে আছে। তাই বলতেছে যে হয় তুই আমার 3টা বুটের লাথি খাবি। শুনতেছেন কথা? আমি জানি কথাগুলো কষ্টে লাগতে পারে, কিন্তু কথাগুলো বাস্তব। এই কথাগুলো সমাজ সংশোধনের কথা ভাইয়ের আমার, এগুলো দরকার। সমাজে এই কথাগুলো খুব কম হয়। তো যে কথা বলছিলাম, তো বলছে হয় তুই আমার এই জুতার 3টা পায়ের শুট খাবি, না হয় তোকে 1 খামসা গোবর খেতে হবে। যদিও ওটাও তারা ঠিক করেন নাই, গোবর খাওয়া যেহেতু হারাম, কিন্তু তাদের টার্গেট হলো তার সাথে বড় হারাম সে খাচ্ছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, হোটেলের মধ্যে খাচ্ছে। তো এই ছেলেটা জানে, অভদ্র এই ছেলেটা জানে যে গোবর খেয়ে কোনো রকম ভাবে গেলে তা কোনো রকম মুখের মধ্যে রেখে এক ধরনের বাঁচবে, কিন্তু এই যদি 3টে শুট যদি খায় সেনাবাহিনীর বা র্যাব যাই বলি এদের, তাহলে অন্তত আমার কোমর টোমর বা আমার পাটা ভেঙে ঠিক আমার অবস্থা খারাপ। তো ছেলে বলতেছে যে স্যার আস্তে করে বল, স্যার আপনাদের শুট আর না খাই, আমি ওই যে গরুর গোবরই খাই। আমি কথাটি এজন্যই বললাম, আপনারা আশা করি একমত হবেন যে সরকার যদি আইন করে ফেলে, আপনার এক সময় কার্ড ছিল, এক ধরনের কার্ড ছিল ডিজিটাল কার্ড, সেটা থেকে স্মার্ট কার্ডের যখন ঘোষণা আসলো, করছেন কি করেন নাই? কথা কয় না, করছেন কি না? এর মানে হলো সরকার আইনকে, আইন হোক বেআইন হোক সেটা পরে, আইন কেমন শ্রদ্ধার সাথে ভয়ের কারণে করে লোকেরা করতে হয়। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে ক্লিয়ারভাবে। সেটা হচ্ছে এই একটি সমাজ দিন বিজয় হলে ইসলামী রাষ্ট্রের মধ্যে দিয়ে ইসলামী আইন পারে হচ্ছে আপনার মসজিদগুলো ভরে দিতে, সোনার মানুষ বানাতে। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সেই কথাগুলোই বলতে চাচ্ছি। সুতরাং আসুন, আমাদের কথা হচ্ছে যে কথা বলছিলাম যে অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি গ্রুপ, উম্মাহ, পার্টি, গোষ্ঠী থাকতেই হবে। আল্লাহর কথা, কিন্তু সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন থাকতেই হবে যারা কল্যাণের দিকে মানুষকে রাখবে। এখন কল্যাণের দিকে ডাকতে পারলেন, এটা সবার শান্তিতে। আমি ভালো কিছু কথা বলতেছি, ভালো। এখন আসেন, এই পাশেই ধরেন, হয় কি এখানে তো জানি না, মানে উদাহরণ বলছি, এই পাশে ভালো করে শুনবেন, পাশেই ধরেন 15-20 জন মিলে তাস খেলতেছে। আসেন, এরকম হয় না অনেক সময়? কথা কয় না কেন? আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও তারপরেও মারতুরুক বলতেছে। আসেন এরকম কিছু লোক? তাস খেলছে, জুয়ার যা সে তা খেলতেছে। এরপরে ইমাম সাহেব, বয়সে দেখলাম তো তরুণ, সেনাসপদ মানুষ, ইমাম আর মুয়াজ্জিন মিলে 2 জন গিয়ে, আর ভাই যদি মিলে সব, আমরা যদি গিয়ে এইরকম কাপড় চোপড় করে যদি বলি কালু বালু করলাম, আল্লাহর রাস্তে মাফ চাই, বাপুরের দোয়া চাই, এটা খুব খারাপ জিনিস, তোমরা এগুলো খেলো না। কথা বলেন। তাসগুলো কোনোভাবে যদি লজ্জা শরম কিছু থাকে, পিছনের দিকে নিয়ে বলবে, হুজুর আপনাদের কি কামে আনাইছেন কে জানেন? কথা বলেন না কেন? তারপরে যদি বলে আজানের সময়, নামাজের সময় এগুলো করেন, বাদ দেন এগুলো। যদি শেষ পর্যন্ত উশৃঙ্খল কেউ থাকে, বলবে যে তোমার নামাজ তুমি পড়ো কি, আমি যা করতেছি বাড়ি করতেছি। কথা বলেন না কেন? বলবে কিনা? আর যদি ইসলামী হুকুমাত থাকে, এই মসজিদের ইমাম তিনি হবেন একজন কাজী, তিনি একাই যদি একটি শর্ট হাতে করে, লাঠি বা তলোয়ার হাতে করে তিনি গিয়ে খালি দাঁড়ান যে মারবো না তোদেরকে, দাঁড়া একটু দেখা করি তোদের সাথে। আপনারা আমাকে বলেন, এই তাস, জুয়ারু, বদনাসর, খোসানিসর আর কি আপনি খুঁজে পাবেন সমাজে? কথা বলেন না কেন? একটা হত্যার বিচার যদি হয়ে যায়, একটা জিনার বিচার যদি হয়ে যায়,
একটা জিনার বিচার হলে 1000টা জিনার বিচার আরোপ করা লাগবে না, বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যে কথা বলছিলাম খুব গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনুন। আমার ভাইয়েরা, এই দিনের দাওয়াত দিতে গিয়ে আরো 2-1টি আয়াত বলে আমি দিনের দাওয়াত দিতে গিয়ে নবীদের কি পরিবেশ হয়েছিল কথাগুলো বলবো, ঘটনা শুনতে পারবেন 2-4টি আমার ভাইয়েরা, আমার আম্মা জানার, বাবু জানার ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বললেন কোরআনে কারীম? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কি আল্লাহু আকবার আওয়াজ হলো? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বাছাইকৃত জাতি হিসেবে বের করে নিয়ে আসা হয়েছে, বাছাইকৃত জাতি হিসেবে বের করে নিয়ে আসা হয়েছে। এই জন্য বাছাইকৃত, দেখেন এখানে আমরা সবাই প্রায় কৃষক কম বেশি ভাইয়েরা আমার, সব ধানে কিন্তু সেই ধান দিয়ে সব ধান রেখে মানুষ মানে খেতে পারে না। এজন্য কিছু জিনিস পরিপাটি করে যত্ন করে রেখে সেটাকে বেসন বানাতে হয়। কথা বলেন না কেন? সেটা আপনি ধুমসা বলেন, ধান বলেন, ইরি বলেন, বোরো বলেন, সব ধানে এগুলো রেখে দেন। আর এটার সাক্ষী হচ্ছে আমার মায়েরা নিজেরা শুকায়, বারবার পরিপাটি করে। এগুলোর থেকে, ফসলগুলো থেকে বাছাইকৃত সবচাইতে সুস্থ সবল সুন্দর জিনিসগুলোকে আপনি পরিপাটি করে সেটাকে বেসন বানান, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব জাতির ভিতর থেকে তোমাদের কি বাছাই করে আমি আল্লাহ বের করেছি। বাছাই করেছে যেটা আল্লাহ, সেটা সেরা হয় নাকি অসেরা হয়? সেরা হয়। তাহলে আমরা কি সেরা জাতি। আর আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সলে করেছে, নেক কাজ করেছে, এই পৃথিবীতে যারা ঈমানদার আর যারা নেক কাজ করে, তারা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই দিক থেকে মায়েরা, বোনেরা, আমরা যারা এখানে আসি, আমরা হলাম সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জাতি। সৃষ্টির শ্রেষ্ঠ করে আল্লাহ পাক আমাদেরকে বের করেছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাজ কি? কাজ হলো দ্বীনের দাওয়াত, আল্লাহর দাওয়াত, উলুহিয়তের দাওয়াত, রুবুবিয়তের দাওয়াত। সব জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর সার্বভৌমত্বকে মানুষ মানবে। আল্লাহ ছাড়া আর কারো আইন মানা, জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কারো আইন মানা। সহজ কথা, কিছুক্ষণ আগে আমাদের মাওলানা সাহেব জিকির করলেন, আমরা জিকির করি। রাসূলুল্লাহ বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ ওয়া আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ দোয়া হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। আর শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে শুরু হয়েছে নেগেটিভ দিয়ে, লায়ে নাফিয়ে জিন্স। খুব খেয়াল করবেন, লা ইলাহা, নেই কোনো, জোরে বলেন, নেই কোনো আইনদাতা, নেই কোনো ইলাহ, নেই কোনো সার্বভৌমত্বের মালিক, নেই কোনো বিধানদাতা, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। এখন এই তাওহীদের কথা আমিও বলি, নবীরাও বলেছেন। আমার বললে হালুয়া রুটি আসে, আর নবীদের জন্য এই প্রেক্ষাপট হলো কেন? ভাইয়েরা আমার, কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, একটু বসুন, কোরআন কিছুক্ষণ শুনুন, শোনার পরে এরপরে আমি আপনাদেরকে যেটুকুন পারি 2-4 মিনিট কালেকশানে টান দিয়ে আমি প্রোগ্রামের সমাপ্তি করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু একটু ধীরে স্থিরভাবে আপনারা বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা, যে কথা বলছিলাম, তো এই যে জিকির, এখন আপনাকে একটা কথা বলি, এখন এই জিকির যদি আমি আপনি এই রাস্তার ধারে বসে করি, কোনো হাত নাই পানের কোন মানুষ করে, যাবার আসার সময় কোনো, এই জন্য একজন মুফাসসির, বিশ্বনন্দিত মুফাসসির, 50 বছর ঊর্ধ্বে, যিনি অর্ধ শতাধিক রাষ্ট্রে যিনি কোরআনে কারীমের তাফসীরকে করে তাফসীর মাহফিলের রূপকার, যিনি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তিনি সেই বিশ্বনন্দিত মুফাসসির, তিনি বলতে গিয়ে বলেছেন, যদি কেউ যদি প্লেট নিয়ে বসে এরকম থাকে, তাহলে লোকেরা মনে করবে এরকম জিকির করলে মনে করবে ঠিক আছে, পয়সা পাতি কিছু থাকলে দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আর উনি বলেছেন, যেই হোক না কেন
কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যদি কালেমা একবারে বলে, আর যদি বলে নেই কোনো আইনদাতা কেবলমাত্র কে ছাড়া, নেই কোনো বিধান দেবার মালিক কেবলমাত্র আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নেতার আদর্শ মানি না, এই একবার করে যদি প্লেটটা সামনে রেখে যদি একবার করে আরবিতে বলে আর একবার মাতৃভাষায় বলে, এরপরে আপনারা বলেন আমাকে, আমার ভাইরা, এই লোকটির স্থান লাল দালানের মধ্যে হবে নাকি তারে ভিক্ষাবৃত্তি দিবে মানুষ? লাল দালানে হবে, কথা বলেন ঠিক না ভাইরা আমার? সেই কথাটি এতক্ষণ পর্যন্ত বোঝালাম। এবার আসুন আল্লাহ পাক কি বলেছেন। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা হিজরের 10 নম্বর কি 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার, চিৎকার করে বলছে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই, এমন কোন রসুল আসে নাই যাদেরকে, যেই সকল নবী এবং রসুল আলাইহিস সালাম যাদেরকে হাসি ঠাট্টা তামাশা করা হয় নাই, উপহাস করা হয় নাই, যাদেরকে মারপিট করা হয় নাই, কষ্ট দেওয়া হয় নাই, এমন কোনো নবী রসুল আসে নাই, এমন কেউ আসে নাই। আমার ভাইয়েরা, কার কথা? জোরে বলেন না একটু। আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, হৃদয়ের হাইপার টেনশন কমে যাবে। আল্লাহ বলবেন, আপনি ডিপ্রেশন মুক্ত থাকবেন, দুশ্চিন্তা মুক্ত থাকবেন। আল্লাহ বলবেন, আপনার সিনাটা দ্বীনের জন্য উপযুক্ত হয়ে যাবে, সিনাটা প্রশস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, আমার বাবু জানেরা, আপনাদের ভূমিকা ইসলামে কম নয়, সে কথা ইনশাআল্লাহ পারলে সম্ভব হলে বলবো। লক্ষ্য করুন, তাহলে আল্লাহ কি বললেন? এমন কোন নবী তাওহীদের দাওয়াত নিয়ে আসে নাই, এমন কোন রসুল আসে নাই যে যারা দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের কথা বলার কারণে যাদেরকে হাসি তামাশা করা হয় নাই, মস্করা করা হয় নাই, কষ্ট দেওয়া হয় নাই, মারপিট করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কার? আল্লাহ। এবার আসুন আমরা মেলাইনি কথাগুলো। সব নবীদের নাম শুনেই মনে করবেন না যে এই নবীর জীবনী বোধহয় বলবে। আমি আপনাদেরকে গবেষণা করে কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। মেলায় নেন যে তারা দাওয়াত দিতে গিয়ে, তাওহীদ বলতে গিয়ে, রিসালাতের সাক্ষীর কথা বলতে গিয়ে তাদের অবস্থা কি হলো, ময়দানের অবস্থা কি হলো, আর আমার সাথে সেই ময়দানের পরিবেশ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে বুঝবেন আমার দাওয়াত সঠিকভাবে, কথা বলেন না কেন? একটি সত্য একটি কথা না বলেই পারছি না, একটি এক্সাম্পল বলবো একটু। কোরআনের আয়াতে যারা খুব খেয়াল করবেন, একটু চোখ কান খোলা রেখে খেয়াল করবেন মায়েরা। আচ্ছা আপনারা বলুন তো, এই দেশে 2000 সাল, এটা কয় সাল? 2024 না? আপনারা মুরব্বী যারা আছেন, প্রায় এখানে লোকজনের প্রায় বয়স 24-25-এর নিচে, খুব 2-4 জন বালক আছে, তাছাড়া আর নাই। 2000 সালে আপনারা বলেন মসজিদ এদেশে কম ছিল নাকি বেশি ছিল? একটু জোরে বলেন। কম ছিল না? এত মসজিদ ছিল কি? ছিল না। 2000 সালে এত মাদ্রাসা কি ছিল? মাদ্রাসা কি ছিল? 2000 সালে এত পীর, এত খানকা, আমি কিন্তু এগুলো বিরোধী কথা বলছি না, কিন্তু বোঝাচ্ছি যে কথা সেটা একটু শোনেন। এত কি ছিল? ছিল না। আচ্ছা, তাহলে এটা এখন বাড়ছে না? সকল পীরের খানকার দরবারে শ্রদ্ধা করি, সালাম। যারা হক্কানি পীর, দ্বীনের জন্য কাজ করছে, তাদেরকে সালাম, স্যালুট। দ্বীনের পক্ষে, একামতে দ্বীনের কাজে, তাওহীদকে ঘিরে সমস্ত পীর, মাশায়েখ, ওলামা হযরতকে ঐক্যের আহ্বান জানায়। ঐক্য ছাড়া আগামী দিনে মুসলমান জাতির বাঁচার উপায় নাই। ভাইরা আমার, এই জন্য ইসলামের চরম দুশ্মনেরা গোটা পৃথিবীতে ট্যাম্প এবং ইঁদুর বাদর শারনের জাতিরা কবর পেতে উঠে লেগে পড়েছে মুসলিমদের ঐক্যকে বিনষ্ট করে দেওয়ার জন্য। মুসলমানেরা টুপিতে টুপিতে, জামায় জামায়, জুব্বায় জুব্বায়, দিনী ভাইয়ে ভাইয়ে যাতে এক জায়গায় হতে না পারে, এই জন্য যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র লাগাই দিয়ে ফারে কথা করে ওদের বিটিসি ইনজেকশন পুশ করে মুসলমানগুলোকে আলাদা রেখে আমাদের মাথায় কাঁঠাল রেখে ওরা ভেঙে খেতে চায়। লক্ষ্য করুন, এবারে যে কথা বলছিলাম সব বাড়লো। এবার আপনারা আমাকে বলেন, তাহলে পীরের দরবারে খানকায় মুরিদ বাড়ল, মাদ্রাসায় ছাত্র বাড়ল, মাদ্রাসার সংখ্যা বাড়ল, মসজিদ বাড়ল, মুসল্লিও, ঠিক কিনা? এবার আপনারা বলেন 2000 সালের আগের চাইতে এখন এই 24 সালে এসে দুর্নীতি বাড়ছে না কমছে? তাহলে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি দেখলাম যে গোপালপুরের কৈজুরি জনতা জেগে আছে কিনা। দুর্নীতি বাড়লো, কইলাম কোন সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার লক্ষ্য করেন, দুর্নীতি বাড়ছে না কমছে?
কথা কয় না কেন? সুদ বাড়ছে না কমছে? ঘুষ বাড়ছে না কমছে? যৌতুক বাড়ছে না কমছে? সব অপরাধী বাড়ছে না কমছে? এখন আপনাকে আমাকে হিসাব একটু মিলাই দেন। কোরআনের আয়াতের ভিতরে যাচ্ছি ঠিক, আমার কথা রাগ করতেছেন না তো? এভাবেই তো কথা বুঝতে হবে। কথা না বুঝলে শুধু আয়াত বলে বলে গেলাম, ব্যাপারটা তো হলো না। আমি যে কথা বলছি তাহলে সবই একসাথে বাড়লো, কারণটা কি? দেখেন, চুরিও বাড়লো, মসজিদে বাড়লো, খানকাও বাড়লো, পীরের দরবারে লোকও বাড়লো, তাবলিগের ভাইরাও বাড়লো, চুরিও বাড়লো, দুর্নীতি বাড়লো, মসজিদও বাড়লো, মুসল্লি বাড়লো, ঘুষও বাড়লো, সুদও বাড়লো। আচ্ছা, তারপরে ওয়াজও বেশি বাড়লো, মায়েদের বোরকা আগের চাইতে আগে মায়েরা লম্বা ওড়না দিয়ে যেই পর্দা করতে পারতো, লম্বা একটা ওড়না দিয়ে, ভালো করে বুঝবেন, এখন আর বোরকায় তা হচ্ছে না। বোরকার সিস্টেম কি? আস্তাগফিরুল্লাহ, কথা কন না কেন? বোরকার সিস্টেম কি? কি বোরকা? আজাইরে বোরকা, এমন সব বোরকা বের হয়েছে যে বোরকাগুলো দেখলেই এমন টাইট ফিট বোরকাগুলো পরে না, উযবিল্লাহি মিন জালিক, যে তুমি তাকাইবেন, আমি যে যাচ্ছি তোমার দেখার দরকার তো। নাউযুবিল্লাহি মিন জালিক। মায়েরা, নামাজ যেমন ফরজ, এই নামাজকে হওয়ানোর জন্যই, কবুল হওয়ার ক্ষেত্রেই পর্দা তার চাইতে আগে বড় ফরজ। আপনি একসাথে নামাজও পড়বেন আর লিপস্টিক নিয়ে চুল ছেড়ে দিয়ে দোলাবার সাথে নদীর তীরে ঘুরবেন, হলো কি? হলো কি? কারণ আসুন, আমি ওদিকে যাচ্ছি না, বলতেছিলাম যে কথা, ওই একটা সমাধান যে দুটেই বাড়লো একসাথে, ঘটনা কি? এর মানে হলো, এই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গেছি, আল্লাহর কসম, নবী রাসূল আলাইহিস সালাম এবং সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যেইভাবে দাওয়াতি কাজ করেছেন, যেই ইখলাস নিয়ে কাজ করেছেন, যেই প্রক্রিয়ায় কাজ করেছেন, তারা কোরআন হাদিসকে যেভাবে বুঝে, যেভাবে লালন করেছেন, আজ লক্ষ কোটি গুণের ভাগের এক ভাগ আমাদের দ্বারা হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? সেই প্রক্রিয়া হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এবার আপনারা লক্ষ্য করুন তো, শুনুন তো আমার ভাইয়েরা, বলুন তো দেখি, জাতির পিতাকে? আবার জোরে বলেন। এই ব্যাপারে কারোর সাথে কি আমাদের কোনো আপোষ আছে? এক কিঞ্চিত ইমান থাকা অবস্থায় মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই ব্যাপারে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার এক মুহূর্ত আগ পর্যন্ত কারোর সাথে কোনো আপোষ থাকতে পারে না। ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজর, নমরুদের এমন কি দ্বন্দ্ব ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের পাকা ধানে মই দিছে নাকি? তার বাড়িঘর লুটপাট করছে, এমন কি অন্যায় করলো? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে সূরা আম্বিয়ার ভিতরে 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের পূজা অর্চনা দেখে, ঘটনা জানেন কিন্তু আমি অন্য নবীর কথাগুলো বলবো, শুধু টাচ করবো ঘটনাটা কি, ময়দানের পরিবেশ বলবো। লক্ষ্য করেন, নবীর জীবনী শোনানোর উদ্দেশ্য নয় ভাইরা। আল্লাহ তাআলা বলেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআও ওয়া লা ইয়াদুররুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে শোনেন, আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলল, হে জাতির লোকেরা, আল্লাহকে ছেড়ে দিয়ে কেন এমন কিছুর পূজা করো? আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত কেন করো? আল্লাহর সমকক্ষ বানায়া, যেই জিনিস তোমাদের ভালো করতে পারে না, আবার মন্দ করতে পারে না। যখন আজরের ঘরে থেকে তাওহীদের ওয়াজ করতে লাগলেন, ওয়াজ করার সাথে সাথে আজর চিন্তা করলেন, নিঃসন্দেহে এটি তো আমার ছেলে হলেও, মানে নমরুদ সহ সার কাছে খবর যখন চলে গেলে মনে করলেন যে বুঝতে পেরেছি, এটা তো আর কোনো দলের হবে না, এটা সেই দলের হবে। এটা কোন দলের হবে? আল্লাহর দলের হবে। এটা বুঝতে পেরেই আমার ভাইয়েরা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। নমরুদ এবার ডেকে বললেন, শোনো ইব্রাহিম, আমি মানুষকে বাঁচাতেও পারি, মারতেও, জোরে কন, আমি বাঁচাতেও পারি, মারতেও পারি। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম শোনো, আমি ইচ্ছা করলে বাঁচাতেও পারি, মারতেও পারি। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমার রব তো তিনি যিনি মানে বাঁচাতেও পারেন, মারতেও পারেন।
ইব্রাহিম নিজে বললেন। এবারে নমরুদ ডেকে বলল, শোনো। নমরুদ বলল, ইব্রাহিম, আমি আল্লাহ ইচ্ছা করলে বাঁচাতেও পারি, মারতে পারি। দেখো, একজনকে মেরে ফেললাম, আর একজনকে বাঁচাই দিলাম, এরকম করে দিল। আমার ভাইরা, করে দেওয়ার পরে ঘটনা আপনারা জানেন। শেষ পর্যন্ত বিশাল করে অগ্নিকুণ্ড সাজানো হলো, তার ব্যাপারে বিভিন্ন কথা বলা হলো। আল্লাহ তাআলা বলেন, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। তারা বললেন, শোনো, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল করে অগ্নিকুণ্ড সাজাও, সেই অগ্নির মধ্যে, আগুনের মধ্যে সেখানে ইব্রাহিমকে ফেলে দাও। নাউজুবিল্লাহ। ঘটনা আপনারা জানেন। এখন আমি আপনাদেরকে বলতে যাব এটাই, আপনারা বলেন আমাকে যে এই যে দাওয়াত, এই পরিবেশ কেন হলো? কেবলমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদকে স্পষ্টভাবে তুলে ধরার কারণে এটা হলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, সর্বশেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লো। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ নোটিশ করলেন, আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। আপনারা জানেন, আমি ওদিকে যাচ্ছি না। এরপরে আসেন আরেকজন নবী, যেই নবী তিনি তাওহীদের দাওয়াত তিনি দিতে গেলেন। আমার ভাইয়েরা, সেই ফেরাউনি কায়দায় একজন মানবী মানুষদেরকে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছিল। কথা বলেন ঠিক কিনা? কখনোই ফেরাউনি শাসন কখনোই স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন স্থায়ী হয় না। সেটা আজ হোক কাল হোক, তাকে বিদায় নিতে হয়। আমার ভাইয়েরা, কোনোদিন কোনোটাই স্থায়ী হয় না। লক্ষ্য করুন যে কথা বলছিলাম। এই ফেরাউনের এই ব্যাপারটাকে সাইজ করবার জন্য খুব খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বলেছেন, ভালো করে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ওহী দিলেন। মূসা আলাইহিস সালামকে ওহী দিলেন। তো মূসা আলাইহিস সালামকে ওহী দিলেও লক্ষ্য করুন আল্লাহ কি বললেন, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, আমি তাওহীদের ময়দানকে বোঝাতে চাচ্ছিলাম। আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলেন ইযহাব, ইংরেজিতে বলে অর্ডার, আরবিতে বলে সিগায় আমর, বাংলায় বলে আদেশসূচক ক্রিয়া। আল্লাহ বলেন, নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ ডেকে বললেন, হে মূসা আলাইহিস সালাম, তুমি যাও ইলা ফিরআউনা, কার কাছে? জোরে বলেন একটু। ইলা দিকে, ফিরআউনের কাছে। ফিরআউনের দিকে যাও, কালেমা দাওয়াত নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাও। আমি যে দাওয়াতের কথা বলছিলাম, যে দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, এই হু এটি ইংরেজিতে বলে প্রোনাউন, বাংলায় বলে সর্বনাম, আরবিতে বলে দমির। আল্লাহ বলেন ইন্নাহু তাগা, নিশ্চয় সেই ফিরআউন ওই জালিম স্বৈরাচার হয়ে গেছে, মানুষকে ধরে ধরে নির্যাতন করছে, যে জুলুম করছে। মূসা কালিমুল্লাহকে বলেন, মূসা আলাইহিস সালাম রে, যাও তুমি তাড়াতাড়ি করে ফিরআউনের দরবারে তাওহীদের দাওয়াত নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, রব, আমার তো মুখটা একটু তুতলা, আর এই তুতলার ঘটনা কেন আপনারা সেটাও ভালো করে জানেন। আমার ভাইয়েরা, আমি ওইদিকে যাব না, লম্বা চড়া ঘটনায় যাব না, কথা সামারিয়াস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার তো কথা বলতে গিয়ে একটু বেঁধে যায়, যদি দয়া করে আমার ভাই, কলিজার টুকরা ভাই হারুনকে অনুমতি দেওয়া হতো, তাহলে তোমার ইচ্ছা তোমার ভালো হতো। আল্লাহ পাক বলেন, যাও, আমি আমার কলিজার টুকরা হারুনকে অনুমতি দিয়ে দিলাম। কয় ভাই নবী হলো? আরো জোরে বলেন। দুই ভাই নবী। যাবে এখন কোথায়? জামানার সবচাইতে স্বৈরাচার, সবচাইতে জালিম, মুসলমানদেরকে ধরে ধরে যিনি জুলুম করছে, বানি ইসরাইলের হকপন্থী মানুষগুলোকে ধরে ধরে কারাগারে ভরতেছে, মারতেছে, ধরতেছে, তার কাছে যাবে তাওহীদের দাওয়াত নিয়ে। এই জন্য যুবকেরা সাহস রাখবে, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত সুস্পষ্টভাবে মানুষের সামনে গিয়ে সে যত বড়ই হোক না কেন তুলে ধরবে। এই জন্য নবী ইসলাম বলেছেন, জালিম শাহীর সামনে সত্য কথা বলতে পারা সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য মরণ তো হবেই।
আমরা একদিন না একদিন মরবো, সেই মরাটা যদি আল্লাহর রাজির মরণ হয় তাহলে কি বেজার আপনারা নাকি? আমরা তো আল্লাহর রাজির মরণই মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও মোদেরকে। যারা বলুন আমিন। আবার বলুন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি আছে জীবন, সে জীবন আমাকে দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও মোদেরকে। রোগে শোকে আমায় নিও না, বিপদ মুসিবত দিও না। আবার বলুন, রোগে শোকে আমায় নিও না, বিপদ মুসিবত দিও না। এমন মরণ দিও চোখ বুঝিলেই যেন ও আল্লাহ দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যে কথা বলছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাম আর হযরতে তার ভাইয়ের নাম কি বললাম? হারুন আলাইহিস সালাম। কয় নবী? দুই নবী চলে গেলেন জালিম স্বৈরাচার ফেরাউনের রাজ দরবারে, চলে গেলেন দাওয়াতি কাজে। ওলামা হযরত জানেন, তাফসীরগুলোতে এসেছে ওই জালিম শাহী দুষ্ট চক্রের সদস্য, জালিম শাহী ওই দুষ্ট জামানার সবচাইতে দুষ্ট নবীদেরকে না চিনলে আমার ভাইয়েরা, দরবার যখন খুলে দেওয়া হলো, গেট খুলে দেওয়ার সাথে সাথে জালিম শাহীর বাসভবনে হিংস্র কিছু প্রাণী খাঁচার মধ্যে বন্দী ছিল, তার নিরাপত্তার জন্য সে রাখত। তাফসীরগুলোতে এসেছে যখনই দুইজন নবী সামনে ঢুকলেন, তারা কুর্নিশ করে, বাঘেরা সিংহরা কুর্নিশ করে মাথা নোয়া আল্লাহ নবীদেরকে সালাম বললেন। ঢুকে গেল সামনের দিকে, যাবার সাথে সাথে এবারে লক্ষ্য করুন আমার ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজনই যাবার পরে ফেরাউনের রাজ দরবারে গিয়ে তখন পরিচয় দিলেন। তারা বলছেন, ভালো করে লক্ষ্য করুন, তারা বলছেন, দুই নবী বললেন, কোরআনে আল্লাহ বলেছেন, ফাআতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন। আতা মানে আসা, ফাতিয়া মানে তাসনিয়ার সিগা, দুইজন আসলো। কয়জন? কোরআনের শব্দচয়ন কত অসাধারণ। কয়লা মানে বলা, সে বলল, এটি এক বচন সিঙ্গুলার নাম্বার। ফাকুলা তাসনিয়ার সিগা, কয়জন বলল? দুইজন বলল। কি অসাধারণ শব্দচয়ন আল্লাহর কোরআনের দেখেন। দুইজনই বলল, ইন্না রাসূলু রাব্বিল আলামিন। হে মূসা আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, হে রাজ দরবারের অধিবাসী, হে জালিম শাহী, শুনে রাখো, আমরা সেই বিশ্বজাহানের পালনেওয়ালা আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন রসুল হিসেবে তোমার কাছে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি, দাওয়াতি কাজ করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দাওয়াত নিয়ে চলে গেলেন। এবারে দেখেন কি বলে ফেরাউন, কি বলে আল্লাহ কোরআনে কোট করে জানিয়ে দিয়েছেন। ফেরাউন এবারে ডেকে বলে, মায়েরা ভালো করে শোনেন। ফেরাউন শোনার সাথে সাথে যখনই শুনছে রব্বুল, আবার বলুন রব্বুল আলামিন, যখন শুনেছে রব্বুল আলামিন, ফেরাউন তখন ডেকে বলে, কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বলে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার ভাইয়েরা, এই কলার প্রথম ফাইল হচ্ছে ফেরাউন। ফেরাউন কর্তা হয়, তিনি বললেন, ফামার রাব্বুকুমা ইয়া মূসা। কা এক বচন, কুমা কয় বচন? এর মানে তোমাদের কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, এগুলো জমির, এগুলো ভালো বুঝবে ওলামা হযরত যারা আছেন, গ্রামাটিক্যাল যারা জানে তারা ভালো বুঝবে। মায়েরা লক্ষ্য করেন, ভাইয়েরা লক্ষ্য করেন,
ফেরাউন ডেকে বলল, তোমাদের দুইজনের আবার রব্বুল আলামিন কে? তোমাদের দুইজনের? কারণ রব তো আমি মনে করেছি। কে মনে করতেছে? ফেরাউন। চিন্তা করছেন? ভালো করে শোনেন এবারে কেন বলছি, সামনে আরেকটা আয়াতে আপনারা স্পষ্ট পাবেন। ভালো করে শোনেন, কান ফেলে শোনেন। আমার আম্মা জানেরা, বাবু জানেরা, ভাইয়েরা, ফেরাউন ডেকে বলল, তোমাদের এই দুইজনের রবকে? আমি তো জানি, মনে মনে বলতেছে আমি রব, আমি খোদা, আমি তোমাদের আইন কর্তা, আমি তোমাদের শাসনদাতা, কিন্তু এর মাঝে প্যাঁচ লাগাইলে কেন? তোমরা কোন রব্বুল আলামিনের দাওয়াত নিয়ে আসছো? আমার তো মাথা বুঝে আসতেছে না। এর মানে ফেরাউন এই কথা শোনার সাথে সাথে বুঝতে পেরেছে যেমন একজন রবের দাওয়াত তারা নিয়ে এসেছে, যেখানে আমার রুবুবিয়াত, আমার ব্যক্তিগত, আমার এই বানানো খোদাইয়াত, বাতিল খোদাইয়াত সব কিছু কোঠার আঘাত হেনে তছনছ করে তারা এক আল্লাহর সেই মানে আইন, আল্লাহর আইন, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম জারি করার জন্য এসেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এক কথায় বলে দিলেন, অল্প একটা বাক্যে কি বলেন? এদিকে তাকান, লক্ষ্য করুন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই কলার ফাইল করতে হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ফেরাউন শোনো, আমার রব হলো তিনি, মানে আমাদের রব হলো তিনি, যিনি পৃথিবীর সব জিনিসকে সুন্দর করে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, বানানোর পর অতঃপর পথ যিনি দেখিয়ে দিয়েছেন, তিনি হচ্ছে আমার স্রষ্টা আল্লাহ। মায়ের পেটে ফেরাউন রে, তুই মায়ের পেটে কোনো শিশুর খাবারের বাজেট করিস না। আমার এই বাংলাদেশেও যদি খাবারের বাজেট হয়, খাদ্যমন্ত্রী বাজেট করে। আপনি যে মায়ের পেটে যখন ছিলেন, মায়ের পেটের খাবারের বাজেট কি খাদ্যমন্ত্রী করেছিল? এই বনাঞ্চলে ফরেস্ট এরিয়ার বিশাল বিশাল বাঘ, সিংহগুলো, অজগর, যেই সাপগুলো, পাইথন যেই সাপগুলো রয়েছে, যাদের এক একটা গরু দিলে, বাছুর দিলে তারা হা করে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এরপরে আপনি কি বলেন? পানির মধ্যে যান, নীল তিমি, টাইগার, হাঙ্গর, এরপরে বিশাল বিশাল যেই সকল প্রাণী আছে, যার এক একটা নীল তিমির এক অক্তি বাচ্চার দুধ লাগে 5 থেকে 6 টন। বাবা সুবহানাল্লাহ, কিছু দিয়ে নেব নাকি? সুবহানাল্লাহ বলেন। 1 টনে কয় মন? তাহলে চিন্তা করেন, এর মানে হলো সাওয়ের যদি 4-5 টন দুধ লাগে এক অক্তে, এক সময়ে, তাহলে সাও যদি এমন হয়, মায়ের ওজন কেমন হতে পারে? উনি খাবারের বাজেট প্রধানমন্ত্রী করে, প্রধান উপদেষ্টা করে, কে করেন? তো ওই জন্য উনি বলেছেন, অল্প কথা ব্যাখ্যা, এই আয়াতের উপরে ব্যাখ্যা সারা রাত পার হয়ে যেতে পারে। আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু বলবো আমার ভাইয়েরা, ওই যে ডিমের ভিতর থেকে বিশেষ নির্দিষ্ট সময়ে ডিম ফুটে বিশেষ দুর্বল একটি জায়গায়, ডিম খালি সিদ্ধ করে যুবকেরা খায়ও না, একটু গবেষণা করো। ডিম খেতে গিয়ে ডিম সুলায় ফেললে ডিমের একটি পাশে বিশেষ অংশে সিদ্ধ হয়ে গেলে ফাঁকা থাকে কি থাকে না? বোঝেন তো জায়গাটা ফাঁকা আছে কিনা একটু? বিশেষ এই জায়গাটুকুন ওই ডিমের ভিতরে বাচ্চা যখন থাকে, এই বাচ্চাটাকে ডিমের ভিতরে সৃষ্টি করে আল্লাহ পাক পথ দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন পথ দেখায় দেবার দায়িত্ব আমি আল্লাহর উপরেই বর্তায়। আল্লাহ পাক বলেন, শোনো, এই ডিমের ভিতরে থাকা, কুসুমের ভিতর থেকে আসা এই ডিমের ছোট্ট যেই পাখি, মানে মুরগির যেই ছানাটা হয়, এই ছানাটাকে আল্লাহ পাক বায়ান করে দেন, আল্লাহ পাক শিক্ষা দিয়ে দেন সুন্দর করে, যে এই জায়গায় দিয়ে টুকা মার, এই জায়গা দিয়ে টুকা মারলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবি, জমিনে যেতে পারবি। এক কথায় হযরতে মুসা কালিমুল্লাহ বলে দিলেন। যাই হোক, যাই বললেন, এবারে শোনেন, এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত চিল্লা বললাম। লক্ষ্য করেন এবারে ফেরাউন কি বলে। আমার ভাইরা, স্বৈরাচারদের ভাষা কখনো সুন্দর হতে, সুশৃঙ্খল হতে, স্বৈরাচারদের ভাষা কখনো বিনয়ী হতে পারে না। আগামী তোমরা 28 অক্টোবরে অমকরা যদি ময়দানে নামে, তোমরা লগি বৈঠা নিয়ে আসবে, এইগুলো কোনো প্রধানমন্ত্রীর ভাষা হতে পারে? আজ তুমি কোথায়? কথা বলেন না কেন? আজ চাচা তুমি কোথায়? চাচার বক্তব্য শুনে শুনে টেলিভিশন বেসকি দিয়ে যে মুরব্বীরা ভালো করে খবর বোঝে না, তারা পর্যন্ত ওই সাংঘাতিক চাচার চেহারা আসার সাথে সাথে মুরব্বীরা পিছন ঘুরিয়ে দাঁড়াইছে, যে সাংঘাতিক চাচা হয়েছে।
পালাবো না। আছে না চাচা ছিল না খান, ঠিক কিনা কথা বলেন আমার ভাইয়েরা? এই পালাবা না অমুকের বাসায় গিয়ে উঠবো, যদি না পাই জায়গা, কিন্তু বাসা তো লইল না, কোথায় আসা তাই তো খুঁজেই এখন পাই না। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? এই পৃথিবীতে জালিম স্বৈরাচার যারা হবে, ওই যে একজন আল্লামা বলে গেছেন, সময় আসবে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করার জন্য জালেমরা জুলুম করার কারণে সময় এমন একটি সময় আসবে, ইন্দুরের গর্ত পর্যন্ত পালাবার জায়গা পাবি না। আমার ভাইয়েরা, সত্যিকার ভাবে আমার বন্ধুগণ, এই পরিণতি এই 800-850 বছরের মধ্যে 1 লক্ষণ সেন পিছনের দরজাতে পালিয়ে গিয়েছিল, আর 1 লক্ষণ সেনের উত্তর সুরিকে দেখলাম 800 বছর পরে পিছনের দরজা দিয়ে পালায় গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে শোনেন এই আয়াতটি, যে আয়াতটি এখন বলবো। এবারে ফেরাউন মুসা আলাইহিস সালামকে কি কথাটা বললো দেখেন। আমার আম্মা জানেন, আব্বু জানেন, ভালো করে শোনেন। ফেরাউন এবার ডেকে বলছে, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। এই কলার কর্তা ফাইল হচ্ছে ফেরাউন। ফেরাউন ডেকে বলছে, লা ইন ইত্তাখাযতা ইলাহান, ও মুসা আলাইহিস সালাম শোনো, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি ইলাহ হিসেবে গ্রহণ করো, আমাকে বাদ দিয়ে যদি কাউকে আইনদাতা বানাও, আমাকে বাদ দিয়ে যদি বিধানদাতা বানাও, খুব খেয়াল করেন কি, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। ওলামা হযরত যারা আছেন আমাকে হেল্প করেন। সিজনুন মানে কি? জেলখানা। সিজনুন মানে একটা হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা হাদিসের রাবী, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য, সিজনুন মানে কি? এবারে বলেন, দুনিয়া মুমিনের জন্য। তাহলে এবারে আসুন আমার ভাইয়েরা, কোরআনে কারিমে, আমার বন্ধুগণ, কোরআনে কারিম খুলে আপনারা দেখবেন, আমার ভাইয়েরা খুলে দেখলে আপনারা সেখানে পাবেন। ফেরাউন ডেকে বলছে যে, শোনো, মুসা আলাইহিস সালামকে বলছে, শোনো, আমি ছাড়া অন্য কাউকে যদি ইলাহ মানো, আমি ছাড়া অন্য কাউকে যদি ইলাহ বানাও, তাহলে আমি অবশ্যই তোমাকে লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে সিজনুনে ঢুকায় দেব, কারাগারে ঢুকায় দেব। আমার ভাইয়েরা, যুগে যুগে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালামকে বলা হলো জেলখানায় পুরে দেওয়ার কথা, ভয় দেখানো হলো। আমার ভাইরা, জালিমেরা যুগে যুগে জালিমেরা জেলখানার ভয় দেখায়, মুসলমানদেরকে আর কিছু পারুক না পারুক সর্বশেষ পর্যন্ত জেলখানার ভয় দেখায়। তোমার নাম লিস্টে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? তোমার নাম অমুক হয়েছে। আমরা লিস্টের ভয় আগেও করি নেই, এখন তো সুযোগই নাই। উল্টা লিস্ট হচ্ছে যে তোমরা কারা সমাজে জুলুম করছো, তো বিচার হবে এগুলো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? সুতরাং আমরা তো সেই দিনে প্রত্যয় গ্রহণ করেছি। আজান যখন হয়েছে আমাদের জন্মের পরে আমাদের ডান কানে আজান যখন হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর প্রতিধ্বনির ভিতর দিয়ে, আল্লাহর সর্বশ্রেষ্ঠতার ভিতর দিয়ে, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণার ভিতর দিয়ে, সারাটি জীবন আমরা ইসলাম লালনের ভিতর দিয়ে আমাদের কর্ণ করে যাওয়া বেজে উঠেছে। আমরা তো সেই অবস্থায় বেড়ে উঠেছি, তাওহীদ আমাদের বুকের সেনার ভিতরে। আমরা কোনো জালিমকে দেখে ভয় পাই না। শহীদি মরণ তামান্না যাদের বুকে, কোনো জালিমের জুলুমকে তারা ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আমরা তো সেই মরণকেই খুঁজি, যে মরণ দেখে জালিমেরা ভরকে যায়, আমরা সেই মরণকে খুঁজে বেড়াই। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? আমার ভাইয়েরা, ওই লাল দালানে পুড়ে দেওয়ার কথা বললে, অন্য কিছু পুড়ে দেওয়ার কথা বললেই কি হবে? এমন একজন ভাই ছিল যাকে 72 দিনে তার উপরে রিমান্ডে রাখার পরেও যখন তাকে আদালতে তোলা হলো, তোলার পরে তার কলিজার টুকরা মা মনে করেছে, জালিমেরা মনে করেছে মাকে হাজির করলেই বোধ হয় মা কারুবারু করে মাপ চাইবে। আমার ভাইয়েরা, মা ডেকে বললেন, আমার কলিজার টুকরা দেলোয়ার, আমি তোমাকে বলছি শোনো, 72 দিন কেন,
আমি খোবাবের জীবন পড়েছি, আমি সবার জীবনই পড়েছি, প্রায় যাদের সম্ভব হয়েছে। কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে বলছি, আর যদি জুলুমের পরে জুলুম ওরা করতে থাকে, তারপরেও আল্লাহর তৌহিদ থেকে ফিরে এসো না, আল্লাহর দিন থেকে ফিরে এসো না। তোমাকে যদি শহীদ করেও দেয় কিয়ামতের দিন, আমি যেন শহীদের মা হয়ে শহীদের মাদের কাতারে গিয়ে দাঁড়ায় গর্ব করতে পারি। আমার ভাইয়েরা, যুবক আদালত চত্বরে চিৎকার করে রেখে বলে, জনম দুঃখিনী মা, তোমার মতো মাকে পেয়ে আমি হাজার সালাম। ও মা, তোমাকে রেখে বলছি আম্মাজি, তোমার মতো আম্মা পেয়ে আমার জীবন ধন্য। মা, তোমাকে বলছি শোনো, আমি নিজেও খোবাইবের জীবন পড়েছি, খাব্বাবের জীবন পড়েছি, সাদের জীবন পড়েছি। মা, আমার জীবনের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে বাতিলের সাথে কখনো আপোষ করব না। আমার একটা দোয়া কবুল করো, ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার। বল, তোমার পথে চলতে গিয়ে, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা দোয়া কবুল করো, ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমার ভাইয়েরা, বলতেছিলাম, ফেরাউন মূসা আলাইহিস সালামকে তিনি বললেন, মূসারে, আর একবার যদি এই তাওহীদের দাওয়াত আমার এরিয়ার মধ্যে দাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে অবশ্যই তোমাকে ওই জেলখানার মধ্যে মানে পুরে দেব, সিজনুনের মধ্যে, কারাগারে পুরে দেব। আমার ভাইয়েরা, লক্ষ্য করুন আমার বন্ধুগণ, একজন সাহাবী তিনি দ্বীন কবুল করেছেন, তার নাম ছিল হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন কবুলের পর সংক্ষিপ্ত করে তার জীবন উল্লেখ করে সামনে এগিয়ে যাচ্ছে। আমার ভাইরা, দ্বীন কবুল করার পরে মা নামজাদা ফ্যামিলির সন্তান, মা শুনতে পেরেছে আমার সাদ বিন আবু ওয়াক্কাস আমার ধর্মে চুনকালি মেখে দিয়ে তিনি ইসলাম কবুল করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত দিন, প্রচারিত দিন, সেটা সে কবুল করেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস বাসায় পৌঁছে গেলেন। বাসায় পৌঁছার পর গিয়ে দেখে মা ঘুমটা করে বসে আছে, মুখটা ভার করে বসে আছে। মাকে ডেকে বলেন, মা, তোমার মুখটা ভার কেন? বলে ভার হবে না কেন? আমি শুনলাম তুমি নাকি আমার ধর্মে চুনকালি মেখে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান গ্রহণ করেছে। বলে, হ্যাঁ জি মা, আমি গ্রহণ করেছি। আমি শুধু গ্রহণই করি নাই, আমি যে এই সুগন্ধ তাদের কাছ থেকে পেয়েছি, ও মা, আপনাকেও দাওয়াত দিচ্ছে, আপনিও সেটা গ্রহণ করুন। সাদ বিন আবু ওয়াক্কাসের মা তিনি চিৎকার করে ডেকে বলেন, আমার কলিজার টুকরা সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আমি তো দিন গ্রহণ করবই না, তবে আমি হরতাল করলাম, ধর্মঘট করলাম, অবরোধ করলাম, অনশন করলাম। ও আমার সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি আল্লাহর দিন থেকে সামান্যতম যদি সরে না আসো, এর মানে কি বলে, আল্লাহর দিন থেকে যদি সরে না আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত জীবন বিধান থেকে যদি সরে না আসো, কলিজার টুকরা সাদ, তোমাকে বলছি, আমি মা না খেতে খেতে আমি মরে যাব। আমি যেভাবে মরবো যাতে তোমার আসে যায় না। আমার ভাইয়েরা, সাদের মা জানে যে আমার কলিজার টুকরা হযরত সাদ তিনি আমাকে অনেক কলিজা দিয়ে বেশি ভালোবাসে। আমার সাদকে এরকম কথা বললেই মনে হয় আমার সাদ ভরকে যাবে। মাকে ডেকে বলেন, মা, তোমাকে বুঝিয়ে বলছি, আমার কলিজার টুকরা মা, তোমার প্রতি আমার শান্তির বার্তা, আল্লাহর জন্যই তোমাকে ভালোবাসি। মা শোনো, ও মা, আমি যে সুগন্ধ পেয়েছি, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি যে দিনের তাওহীদের ঘ্রাণ পেয়েছি, আমি তোমার মতো মা একটা কেন, ও মা, ঠিকই তোমাকে ভালোবাসি, তোমার মতো মা একটা কেন, তোমার মতো শত শত আম্মাজি আমার সামনে পড়ে ছটফট করে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে নাও, তারপরেও আমি যে তাওহীদের দাওয়াত দিচ্ছি এই ময়দানের এই পরিবেশ থেকে,
তাওহীদের গ্রাম থেকে মুহাম্মদ ইসলামের কদম মোবারক থেকে এক চুল পরিমাণ সরে যেতে রাজি নাই। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের যে কথা বলছি এরপরে আসুন, সেই সাহাবীদের জীবনী এরকম ছিল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কেমন ছিল লক্ষ্য করুন। আমার ভাইরা, আল্লাহর নবীর উপরে এই তাওহীদের ময়দান কেমন ছিল। আল্লাহর হাবিবের উপরে মুহাম্মদ ইসলামকে যখন নীরবে তিনি আল্লাহর নবী চুপে চুপে 3 বছর দাওয়াত দিতেছিলেন। কয় বছর? আর একটু জোরে বলুন, কয় বছর? 3 বছর। 3 বছর দাওয়াত দিতেছিলেন নবীজি চুপে চুপে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আর চুপে চুপে নয়, এবার প্রকাশ্যে দাওয়াত দিন মানুষকে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন সে আদেশপ্রাপ্ত কাজ আপনি করুন। এর মানে দ্বীনের দাওয়াত দেন। জোরে সরে উচ্চারণ করুন, ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আর এই দাওয়াত দেওয়ার ব্যাপারে কাফের মুশরিকদের ভয় আপনি পাবেন না। মুশরিকদের রক্তচক্ষুকে উপেক্ষা করুন, আপনি দাওয়াত দিতে থাকুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, ইজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, হে নবী, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য ফি সাবিলিল্লাহর পথে আপনি সংগ্রাম করুন, জিহাদ করুন, আল্লাহর পথে প্রচেষ্টা করুন, তাওহীদের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন। আর ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এই দাওয়াত দিতে গিয়ে নিন্দুকের যে নিন্দা আসবে, ও নবী, এই দাওয়াত দিতে গিয়ে যেই পরিবেশ আসবে, যেই খারাপ পরিবেশ আসবে, আমি নবী আপনাকে বলবো, কারো রক্তচক্ষু, কারো চোখ রাঙ্গানি, কারো কোনো কিছুই ভয় পাবেন না। নবী হে, আমি আপনাকে বলছি, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দার পরোয়া আপনি করবেন না। কোন নিন্দুকের নিন্দার পরোয়া করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী ইসলামের প্রতি এই কারবার যখন আসলো, আসার পর নবী ইসলাম দাওয়াত ময়দানে, আমি সংক্ষেপ করছি, একদম সংক্ষেপের দিকে, সামনের দিকে গিয়ে যাচ্ছি, একদম সংক্ষেপ করে তাড়াতাড়ি গোটানোর চেষ্টা করছি। লক্ষ্য করুন, যখন দাওয়াত দিয়ে এই ময়দানে পরিবেশের দিকে এগিয়ে গেল, এগিয়ে যাবার পরে হুজুর ইসলামকে কয়েকটি ট্যাগ লাগানো হলো। কয়েকটি কি লাগানো হলো? ট্যাগ লাগানো হলো, যাতে করে মানুষ আর এটা না নেয়, না খায়। লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, প্রথম ট্যাগটা ছিল এরকম, জালিমেরা বলল, লক্ষ্য করুন, প্রথম ট্যাগটা ছিল এরকম, আল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরা ওয়া ইন্নাকা লামাজনুন। তোমাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, যার উপরে তোমাদের ভিতর থেকে যাকে দেখতে পাচ্ছি, ওয়া ইন্নাকা লামাজনুন, তাকে দেখতে পাচ্ছি পাগল। তিনি হচ্ছে পাগল। আমার ভাইরা, পাগল তো চেনা যায়, পাগলের জন্য, পাগলকে চিনতে কোনো অ্যাডভার্টাইজ প্রয়োজন? কথা বলেন, পাগলের জন্য কোনো অ্যাডভার্টাইজ প্রয়োজন? মুহাম্মদ সাল্লাল্লাহু বলা হলো মাজনুন, ম্যাড, পাগল। এই লোকটি যিনি, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি হচ্ছে পাগল। এখনো সমাজে দেখবেন, হক কথা যারা বলে, সত্য যারা বলে, একটি কথা বলেই তাদেরকে প্রথম বিদায় করেছে, কয় ও কিছু বোঝে না, ও পাগল, রেখে দাও। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর ট্যাগ হলো কি, যখন লোকেরা চলে গেল, লোকেরা যাবে, তো পাগলের জন্য অ্যাডভার্টাইজ। দেখুন, পাগল তো, পাগলকে দেখানোর জন্য কিছু প্রয়োজন নাই যে দেখো বাজারে, কৈজুরি বাজারে এক পাগল আসছে, এরকম দেখানোর কিছুই নাই, কারণ পাগল তো পাগল। পাগলের জন্য অ্যাডভার্টাইজের প্রয়োজন হয় না, প্রিচিংয়ের প্রয়োজন হয় না, প্রচারের প্রয়োজন হয় না। দ্বিতীয় ট্যাগ যেটা লাগানো হলো সেটা হচ্ছে এই, দ্বিতীয় ট্যাগ লাগানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। ওরা বলতে লাগলো, শোনো, তার কথাই কি আমরা আমাদের ইলাকে ত্যাগ করব? মুহাম্মদ সাল্লাল্লাহু কেন্দ্র করে বলছে কাফেররা, মুহাম্মদ সাল্লাল্লাহু কথাই কি আমরা আমাদের এলাকা ত্যাগ করব? কারণ যিনি লি শাইরিম মাজনুন, যিনি শুধু পাগল নন, আবার তলে তলে কবি হয়ে গেছে।
কি হয়ে গেছে? শায়ের মানে হচ্ছে কবি। তিনি শুধু পাগল নয়, কবিও। কারণ ওরা জানে মিলিয়ে মিলিয়ে বলে, এটা যদি বলে না দিতে লোকেরা আবার ভড়কে যাবে। এই জন্য বললো যে মিলে মিলে সে কোরআন পড়ে, মিলে মিলে সে কিতাব রচনা করে, মিলিয়ে মিলিয়ে সে কবিতা বানায় ইত্যাদি। সে পাগল এবং কবিও বটে। এরপরে শেষ ট্যাগ ছিল তাদের এটা, সেটা কি লক্ষ্য করুন। যখন দেখা গেল পাগলে গিয়ে যখন চলে গেল, পাগল বলে প্রচার করলো, পাগল দেখতে গেল লোকেরা। পাগল দেখতে গিয়ে দেখে, সুবহানাল্লাহ বলবেন না? পাগল দেখতে গিয়ে দেখে এমন পাগল, সত্যি সে পাগল, কিন্তু তিনি আল্লাহর দ্বীনের পাগল। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, পাগল দেখতে গিয়ে তারা দেখলো এমন পাগল, পাগলের দাঁতে থাকে ময়লা, কানে থাকে ময়লা, চুলগুলো উস্কো খুস্কো, পোশাক অপরিষ্কার, শরীরের বিভিন্ন ভাঁজ ভুজ অপরিষ্কার ময়লা থাকে, গায়ে ছাতা ময়লা থাকে। কিন্তু এই পাগল তো নন, যার সাথে কথা বললে কাছে এগিয়ে গেলেই সুমিষ্ট ভাষায় তার কথা যখন বলছে, ভাষাগুলো যখন বলছে, যেন মনে হচ্ছে যেন মুখ থেকে মুক্তোর দানাগুলো ঝরে পড়ছে। চিৎকার করে বলছে সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, তারা সাক্ষাৎকারে বললেন, শোনো, যেই লোকটা কি পাগল উপাধি দেওয়া হলো, এই লোকটা এমন চেহারার অধিকারী, এত সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছেন যে পৃথিবীর কোনো শিল্পী যে চেহারার ছবি আঁকতে পারে না। আর একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা যার ছবি কেউ আঁকতে পারে না। আমার ভাইরা, আনাস থেকে একটা ছোট্ট হাদিস না বলেই পারছি না। আমার ভাইরা লক্ষ্য করুন, মায়েরা খেয়াল করুন। হযরত আনাস ইবনে মালিক বলেন, কোন এক রাতে আমার আম্মাজি রাসূলুল্লাহকে দাওয়াত বলেছিল, আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। সংক্ষেপ কথা যেটা লক্ষ্য করুন ভাইরা আমার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সুন্দর একটা চাদর ছিল। চাদর থাকার পরে আল্লাহর নবীকে সেবা যত্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উঠানের উপরে দাঁড়ায় ছিলেন। সেদিন ছিল পূর্ণিমার জ্যোৎস্নার রাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সেদিন ছিল পূর্ণিমার জ্যোৎস্নার রাত। আল্লাহর নবী পূর্ণিমার সেই জ্যোৎস্নার রাতের মানে ঝকঝকা রাতে তিনি উঠানের উপরে দাঁড়ায়া। হযরত আনাস ইবনে মালিক বলেন, দেখি পর্দার ভিতর থেকে লক্ষ্য করে দেখি আমার মা একটা পাশ থেকে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন, আর একবার সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনারা যা করে করুক, আপনার এইদিকে যে এই লোকগুলো যারা আছে এদিকে তাকায় থাকেন, যা করে করুক, যার যা জ্ঞানে আসতেছে করতেছে। আমি এত অগোছালো প্রোগ্রাম আমি আমার এই কয়েক বছরের জীবনে আমি পাইনি ভাই। আস্তাগফিরুল্লাহ। আসুন এইদিকে, আমি কথা শেষের দিকে যাচ্ছি, লক্ষ্য করেন। আচ্ছা, যা হোক, আপনারা ওদিকে যায় না, কথা বলেন না, চুপ থাকেন, লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিকে তাকান। একটা আবেগ ঘন মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতী কথা হচ্ছিল। আরে এই যদি হয় অবস্থা, তাহলে কেমন হবে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আতুবু ইলাইহি। আমার ভাইয়েরা এদিকে তাকান, এদিকে জি। আমার ভাইয়েরা, আম্মা জানেরা, বাবু জানেরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন আমার আম্মার এই অবস্থা দেখলাম। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার আম্মা একবার নবীজির দিকে তাকান, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলকে আগায় দিয়েছি, হুজুর কি আগায় দিয়েছে, হুজুর সুস্তামের খেদমত করে এসে আমি আমার মাকে ডেকে বললাম, আম্মাজি, আবার কলিজার টুকরা মা, ওগা আমার কলিজার টুকরা আম্মাজি, আপনাকে বলি, আপনি কেন একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার আল্লাহর নবীর দিকে কেন তাকালেন, আমাকে একটু দয়া করে বলবেন কি? হযরত আনাস ইবনে মালিক ডেকে বলেন, আনাস ইবনে মালিক বলেন, আমার আম্মা আমাকে ডেকে বলল, কলিজার টুকরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো আমার কলিজার টুকরা বেটা, জীবনে অনেকবার প্রিয় নবীর নাম শুনেছি, তার গুণগান শুনেছি, প্রাণ ভরে নবীজিকে দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। আমি শুনেছি আমার নবী নাকি চাঁদের চেয়ে সুন্দর, লোকেরা বলেছে তার গুণ কীর্তন করেছে, প্রশংসা করেছে, নাত বলেছে, আমি শুনেছি এরকম। তো বলে, আনাস রে, আমি তাই তাকিয়ে দেখলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি তাকায় লক্ষ্য করে তাকায় দেখলাম, কম্পেয়ার করতেছিলাম, পূর্ণিমার চাঁদটাই বেশ সুন্দর,
নাকি আমার মুহাম্মদ ইসলাম নবী বেশি সুন্দর? বলে মা তুমি দেখলেটা কি? দেখে গিয়ে বলে কলিজার টুকরা বেটানে, ওই পূর্ণিমার চাঁদের গায়ে কোনো কলঙ্কের কোনো ছাপ থাকতে পারে, কিন্তু আমার নবীজির গায়ে কোনো কলঙ্কের ছাপ নাই। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা যেন ওষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা, তোরা দেখে যা আমিনা। আমার সাথে আবার একটু বলুন, মা আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলুন, মা আমিনার আখির তারা আমার নবী, মা আমিনার আখির তারা আমার নবী। আল্লাহ তাআলার দোস্ত প্যারা, আল্লাহ তাআলার বন্ধু প্যারা আমার নবী মুহাম্মদ, মা আমিনার চোখের তারা আমার নবী মুহাম্মদ, মা আমিনার চোখের তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, বলতেছিলাম মুহাম্মদ ইসলামের কাছে যাওয়ার ব্যাপারে অ্যাডভার্টাইজ করা হলো, সেদিকে যাইও না, কারণ উনি পাগল। উনি কি পাগল? আপনারা দেখবেন মানুষকে যা নিষেধ করবেন সেটা আগে করবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দেশে 4 তারিখের আগে একটি বিশেষ গোষ্ঠীকে নিষিদ্ধ করা হলো, কথা বল না কেন? নিষিদ্ধ করা হলো, তাদেরকে নিষিদ্ধ করা হলো, কিন্তু আল্লাহ পাকের কারিশমা 1-2 দিনের, 1 সপ্তাহ না 1-2 দিনের ব্যবধানে আল্লাহ প্রসিদ্ধ বানিয়ে দিলেন। শুধু তাই না, আরেকটি উদাহরণ বলি। এই রাস্তায় যাবার সময় সকালবেলায় কোনো আপনার বাচ্চাকে যদি বলেন যে বাবু এই কৌটার মধ্যে একটা জিনিস আছে, ওটা কিন্তু হাত দিও না, আপনি যখন থাকবেন না, ওর জীবনের সব শক্তি দিয়ে চেষ্টা করবে যে কৌটা আছে কি আগে দেখে নেই, কথা বলে না কেন? আমার ভাইয়েরা, চিংড়ি মাছ খাইও না, ডাক্তার কয় কি হবো কি হবো? ফুড অ্যালার্জিটা, ডক্টর যারা মেডিকেল সায়েন্টিস্ট তারা জানেন ফুড অ্যালার্জিটা। এই যে পিছনে ডাক্তার একজন বসে আছে আমার ভাইয়েরা, উনি ডাক্তারি করেন। ফুড অ্যালার্জি খাইও না, গরুগ্রস্ত খাইও না, ফুড অ্যালার্জি। এরপরে পুঁই শাক খাইও না, ফুড অ্যালার্জি। তারপরে যাইতে ডাউল খাইও না, কোনটা বলেন তো দেখি? মাসকালের ডাউল, মাসকালের ডাউল খাইও না, ফুড অ্যালার্জি, চুলকাইব। আমার ভাইয়েরা, ইলিশ মাছ খাইও না, সমস্যা। এই যে খাবে না, যদি ডাউলের মধ্যে সুন্দর করে রান্না করা যায়, সেটা কোন ডাউল ভালো লাগে? মাসকালের ডাউল। মাছের মধ্যে ইলিশ মাছের চাইতে আর ভালো মাছ খুব কমই পাওয়া যায়, কথা বলে ঠিক কিনা? গরুর গোশতের চাইতে আর স্বাদ কি আর হতে পারে? সুবহানাল্লাহ বলেন। এরপরে কি বলতেছিলাম, আরেকটি কথা, চিংড়ি মাছ যদি আপনাকে পুঁই শাক দিয়ে রান্না করে দেওয়া হয়, আমার তো খাওয়া নিষেধ, আমি একটু 1 চামচ নেই, মাকে কিন্তু কইও না গিয়া, কথা বলে না কেন? এর মানে মানুষকে নিষেধ করবেন, যা মানুষের কিউরিসিটি থাকে সেটা আগে করে, দেখি ঘটনাটা কি, কারবারটা কি, কথা বলেন ঠিক না? আল্লাহর নবী মুহাম্মদ ইসলামের ব্যাপারে পাগল অ্যাডভার্টাইজ করা হলো। এই কথা যখন বলা হলো, সবাই দ্রুত দৌড়ে চলে গেল। যাবার পর গিয়ে দেখে না, এত পাগল না, পৃথিবীতে এমন একজন মানুষের ছবি পৃথিবীর কোন শিল্পী আল্লাহর কসম আঁকতে পারে না। পৃথিবীর কোন শিল্পী, তার তুলির আসরে কোন শিল্পী এমন মানুষের ছবি আঁকতে পারে না, যে মানুষটি শুনেছি তার গুণকীর্তন, এই মানুষটি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমার জন্যে কাঁদে ধরণী। তোমার মতো নেতা পেতে দুনিয়া কুল, হে প্রিয় হে নেতা, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে চলে গেল। ভাইয়ের, আমি আমার কথা একদম গোটাতে যাচ্ছি, লক্ষ্য করুন। যাবার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে চলে গিয়ে যখন তারা ভালো ভালো কথা শুনতে পেল, চেহারার সাথে মিলাতে পারলো না। শেষ পর্যন্ত আমার ভাইয়েরা মিলাতে যখন পারলো না,
এইভাবে তখন তারা গিয়ে গিয়ে তারা তো বৈরী হওয়ার দূরের কথা, কালেমা পরে পরে তারা ফিরে আসতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? তারা কালেমা পড়লো, দেখতে যায় পাগল, সেই পাগল দেখতে গিয়ে পাগলের প্রেমে পড়ে, পাগল যে দিন প্রচার করে সেই দিন কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কথাটি এই জন্যই বললাম, শেষ ট্যাগ তারা কি লাগালো দেখেন, শেষ ট্যাগটা যা লাগালো তারা কি বললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, এই জালিমেরা নবীর ব্যাপারে শেষ ট্যাগ লাগালো দাওয়াতের ময়দানে, ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। কাফেররা বলতে লাগলো, শোনো, এই লোকটি শুধু পাগল নয়, এই লোকটি কবি নয়, এই লোকটি জাদুকর বটে, স্পষ্ট জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ বলে জাদুকর কেন, লোকেরা জিজ্ঞেস করে জাদুকর কেন, কয় যে যায় ফিরে আসে না। সুবহানাল্লাহ বলবেন না? যে যায় তিনি দিন কবুল করে আসে, তাওহীদ মেনে ফিরে আসে, পূর্ণ কালেমা মেনে ফিরে আসে, রিসালাতের সাক্ষ্য দিয়ে ফিরে আসে। আমরা চাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী বানানোর জন্য, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তারা চলে আসলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজ আমি আপাতত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ জীবনের যে করুণ চিত্রের কথা আমার কাছে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ময়দানের পরিবেশের আলোকে সাজানো আছে, আমি সেদিকে আর যাব না। শুধু মা বোনদের উদ্দেশ্যে আর দু একটি কথা বলছি, লক্ষ্য করুন আমার ভাইয়েরা মায়েরা। ওঠাউটি কে করছেন না, করবেন না, আমরা একসাথে দোয়া করে উঠবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আর ময়দানের পরিবেশ মা বোনদের কেমন ছিল। আমার ভাইয়েরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর সবচেয়ে ধনশালী মানুষদের মধ্যে একজন ছিলেন। আমার আম্মা জানেরা দাওয়াত যখন কবুল করলেন, তাওহীদ মেনে নিলেন, ময়দানের পরিবেশ এমন হয়ে গেল, খাদিজার রক্ত মুছতে দিন যায় রাদিয়াল্লাহু তাআলা, নবীজিকে সেবা করে, আল্লাহর নবীকে শুশ্রূষা করে, সেবা শুশ্রূষা করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেবা শুশ্রূষা করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেবা করে, শুশ্রূষা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বিভিন্ন দাওয়াতি কাজে সহযোগিতা করে। হযরত খাদিজা ইসলাম কবুল করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দরিদ্র মানুষ বলে, খাদিজা তার ইন্ডাস্ট্রির সমস্ত জিনিসপত্র, সকল টাকা পয়সা সব রাসূলুল্লাহর কদম মোবারকের দিয়ে বললেন, শোনো জাতির লোকেরা, যারা বলতেছ আমি একটা গরিব মানুষকে বিয়ে করেছি, যাকে বিয়ে করেছি আরবের বড় বড় মানুষেরা, লিডারেরা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি মানি নাই, কিন্তু আমি সবচাইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে বিয়ে করেছি, কিন্তু তিনি দরিদ্রতম তোমরা মনে করছো। শোনো, আমি খাদিজা আমার সম্পদ যা ছিল সব সম্পদ আমি তাওহীদকে সামনে রেখে, রসুলকে ভালোবেসে, রিসালাতের সাক্ষ্য দিয়ে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, শুধু তাই না, আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া, আমার আম্মা জানেরা, আপনাদের কথা বলছি, সুমাইয়ার লম্বা চড়া ঘটনা বলতে যাব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ময়দানের পরিবেশ ছিল, তাওহীদ যখনই তিনি মেনে নিয়েছেন, এই সময় কে ছিল অনেকেই জানে, অনেকেই জানে না, আলেম ওলামাও জানে, কিন্তু এই বার্তাটার মেসেজটা অনেক সময় পৌঁছে না। আমি লম্বা করবো না, লক্ষ্য করুন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল হযরত ইয়াসার, যাকে জীবন্ত শহীদ করে দেওয়া হয়। তার কলিজার টুকরা সন্তান ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইয়েরা, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলাকে যখন লোহার অগ্নিদগ্ধ চাবুক দিয়ে দিন কবুলের জন্য, আল্লাহর দিন প্রচারের জন্য যখন লোহা গরম করে করে যখন ঠেসে ধরা হচ্ছিল, তিনি কুকরাতে ছিলেন। অবস্থায় পরিবেশ এরকম ছিল, বিশ্বনবী পাশ থেকে শুনলেন রাসূলুল্লাহ যেতেছিলেন, আল্লাহ নবী ডেকে বললেন, সাবরা আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসারের পরিবার, ধৈর্য ধারণ করো, আমি তোমার পরিবার সুদ্ধা সবগুলোকে জান্নাতের গ্যারান্টি আমি নবীজি দিয়ে দিলাম। আমার আম্মা জানেরা, ওই ইয়াসারের স্ত্রী আম্মারের মা ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আম্মা জানেরা, আপনাদের অবদান ইসলামে কম নয়, দাওয়াতি কাজে, দ্বীনি কাজে আপনাদের অবদান কম নয়। আমার মায়েরা, তাওহীদের কাজ করতে গিয়ে, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে ময়দানের পরিবেশ যেটা হয়েছে, মা হিসেবে তিনিও মেনে নিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইয়েরা, তাকে যখন যুদ্ধের ময়দানে আবু জাহিল
বিভিন্নভাবে বেকায়দায় ভাবে যখন তাকে বিশেষভাবে আমি আমার সুন্দর ভাষায় প্রাঞ্জল ভাষায় বলছি আমার ভাইয়েরা, বেকায়দা জায়গা আঘাত করলেন। আবু জাহেলের টার্গেট করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার বিশেষ অঙ্গে যখন তিনি তখন আঘাত করতে লাগলেন, খোঁচাতে লাগলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মৃদু মৃদু হাসতেছেন। কাফেররা ডেকে বলেন, এই সুমাইয়া তুমি কেমন মহিলা গো, দুনিয়ার সব মানুষকে মারলে তারা কাঁদে, আর তোমাকে আঘাত করায় তুমি হাসতেছো কেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, জালিমেরা তোমরা জানো না, তোমরা এই স্বাদ পাও না, আমি তাওহীদবাদী, আমি কোনো শিরকবাদী নই, আমি তাওহীদবাদী মুসলিম মহিলা। আমাকে যখন দিনের জন্য আঘাত করা হচ্ছে, দিনের পক্ষে থাকার কারণে জালিমের আঘাত করছে, শোনো আমার চোখের সামনে আল্লাহর ফেরেশতারা জান্নাতুল ফেরদাউস তুলে ধরেছেন। আর ডেকে বলছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শোনো, সুমাইয়ার তাওহীদের উপর থেকে এক চুলো সরে যায় না, দিনের উপর থেকে, তাওহীদের উপর থেকে, রিসালাতের সাক্ষীর উপর থেকে এক চুলো নড়বা না। আঘাত করতে করতে, আঘাত পেতে পেতে তুমি যদি শহীদ হয়ে যাও, কলিজার টুকরা সুমাইয়া, আল্লাহর ঘোষণা হচ্ছে, এই যে জান্নাত দেখতে পাচ্ছ, আল্লাহর জান্নাত তো এগিয়ে যাবে, যাবে তো ঠিক, তোমার সেই জান্নাতকে আল্লাহ প্রতিচ্ছবি দেখানোর জন্য আগায় নিয়ে এসেছে, আমাদের দায়িত্ব দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, এই যে জান্নাতের প্রতিচ্ছবি দেখাচ্ছি, তোমার এই তাওহীদের ময়দানের দাওয়াতের পরিবেশের তুমি যেই অবস্থাকে বরণ করে নিয়েছো, তুমি যে দ্বীনের কারণে এই শাস্তিটাকে মেনে নিয়েছো, জুলুমটাকে মেনে নিয়েছো, শোনো মাজলুম হিসেবে আল্লাহর রহমত তোমার উপরে। সুমাইয়া মারা গেলেই এই জান্নাতের ভিতরে আল্লাহর সাথে তোমার দেখা হয়ে যাবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশাল এই জনতা যাই আছেন তাদের অনুরোধ করব, লক্ষ্য করুন আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই যে মসজিদ, সোজা সাতটা কথা হলো, এটা কার ঘর? জোরে বলেন একটু, কার ঘর? আমরা কার? আমাদের যে জমি জমা, উর্বরতা শক্তি বৃদ্ধি করে দিয়েছেন আমাদের মাঠ ঘাটে ফসলাদি, এরপরে গরু বাছুর, এগুলো কার? হ্যাঁ, আমরা নাড়াচাড়া করি, কিন্তু কার সম্পদ? জোরে বলেন, কার সম্পদ? এরপরে আমার ভাইয়েরা, ব্যাংকে যে টাকা রেখেছেন, কার দয়ায় রেখেছেন? কে উপার্জনের শক্তি দিয়েছেন? আমার ভাইয়েরা, এরপরে পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি